আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আপনাদের অনেক ইম্পর্ট্যান্ট এবং আপনাদের অনেক উপকারে আসবে। কথাগুলো হচ্ছে, মানুষ মানুষের পাশে থাকবে, এটাই হলো স্বাভাবিক। আমরা মানুষ একে অপরের পাশে থাকব, এটাই হলো মানুষের কর্তব্য। আমরা যদি অন্য কোনো প্রজাতি হতাম, তাহলে সেই রকমের ভাবে ভিন্নতাটা হতো অন্য রকমের। আমরা এমন একজন সৃষ্টি, যেখানে সমস্ত কিছু মাখলুকাতের থেকেও আমাদের মর্যাদা অনেক বেশি। যে মর্যাদার মধ্যে আমরা সর্বোচ্চ উত্তম। আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুদেরকে একটা কথাই উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যদি মানুষের পাশে থাকি, তাহলে অবশ্যই আমরা মানুষের কাছে সম্মানিত হয়ে উঠব। আর মানুষের কাছে যদি আমরা সম্মানিত হতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে সম্মানিত পাব। ধরেন, আমরা যদি কোনো আশেপাশে কোনো গরিব অসহায়ের মানুষের কিন্তু অভাব নেই, এদের পাশে যদি আমরা এসে দাঁড়াই, তাহলে মনে করবেন যে আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা সার্থক। একদিন কিন্তু আমাদেরকে চলে যেতেই হবে। আমরা এই পৃথিবীতে কি করছি কি না করছি, সমস্ত কিছুর হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। জবাব কিন্তু আমাদেরকে দিতেই হবে সেই সৃষ্টিকর্তার কাছে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি সমস্ত কিছুর মালিক। তার কাছে কিন্তু আমাদেরকে জবাব অবশ্যই দিতে হবে, জবাবদি করতে হবে। তে আমরা পৃথিবীতে এসে যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, তাহলে তার কাছে হয়তো আমরা সেই ভালো কাজের উসিলায় মাপ পেয়ে যেতে পারি। তো অবশ্যই আমরা যেন সবসময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারি এবং তাদেরকে সহযোগিতায় সাহায্য করতে পারি। আমরা যদি অন্যজনকে সাহায্য করি, কখনো কিন্তু আমাদের কমবে না, বরং আমাদের আরও বেড়ে যাবে। সেটা কিভাবে বাড়বে আপনিও কিন্তু বুঝতে পারবেন না। আপনি যখন অন্যজনের সহযোগিতায় লিপ্ত থাকবেন, দেখবেন আপনার অর্থ সম্পদ আল্লাহ তাআলা কোন দিক দিয়ে ভরিয়ে দিবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব অন্যজনের পাশে থাকতে এবং অন্যজনকে সহযোগিতায় সবসময় ধরে রাখতে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো অবশ্যই আমরা এই কথাগুলো সবাই মানার চেষ্টা করব এবং সকলের পাশে থাকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর কথার মধ্যে যদি আমার কোনো কথা ভুল ত্রুটি মিস্টেক বা কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।